প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। তো আজকের ভিডিওটি হতে চলেছে বীমা সম্পর্কে। তো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে সবকিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। তো বীমা মূলত কি? বীমা হচ্ছে সেটাই যে, মনে করেন আমি একটি উদাহরণ সাহায্যে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো মনে করেন আমরা জীবনে তো কেউ কোনোদিন সারা জীবন বাঁচতে আসেনি। আমরা হঠাৎ করে কেউ কখনো মারা যায়, কেউ দুর্ঘটনায় মারা যায়, কেউ বা আবার অসুখে পড়ে মারা যায়। কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় যে আমাদের পরিবারগুলো কিন্তু একটা সমস্যার মুখে পড়ে যায়, যে ইনকামের যে মানুষ সে যদি মারা যায় তাহলে পরিবারটা তখন চলে কিভাবে। এই যে একটা সংকটের সৃষ্টি হয়, বীমা কিন্তু মূলত সেই সংকটটাকে প্রাথমিকভাবে কাটিয়ে দেয়। আমি আরেকটু যদি গভীরভাবে বলি, আপনার মৃত্যুর পরে যখন কেউ আপনার পাশে দাঁড়ায়, সেটা হচ্ছে এই বীমা। তো বীমাটা এখন আপনি কিভাবে করে করবেন, চলুন সেটা জেনে নেওয়া যাক। তো বীমা কিন্তু বেশ কয়েক বছরের জন্য মেয়াদের হতে পারে, বেশ কয়েক প্রকার অ্যামাউন্টের হতে পারে। তো আপনি কয় বছরের করবেন এবং কত টাকার বীমা করবেন, এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপরে। তো মনে করেন যে আপনি বীমা করবেন 5 লক্ষ টাকার 5 বছরের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আপনি মনে করেন 20 কিস্তি, 12 কিস্তি, যাই হোক না কেন, আপনি একটা কিস্তিতে জিনিসটা ভাগ করে নিলেন যে আপনি 5 বছরের ভিতরে এই 5 লক্ষ টাকার বীমা এতটি টাকা করে আপনি পরিশোধ করবেন। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনি যখন এটা পরিশোধ করবেন, যে 5 লক্ষ টাকার কিস্তিটা ভাগ করে নেবেন, মনে করেন আপনি সেটা শুরু করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি 1 কিস্তি বা 2 কিস্তি টাকা দিয়ে কিন্তু আপনি মারা গেলেন। তখন আরও যে 20 কিস্তির চুক্তিতে আপনি জীবন বীমাটা খুলেছিলেন, বা 5 লক্ষ টাকা পরিশোধ করবেন এই চুক্তিতে আপনি বীমাটা খুলেছিলেন, আপনাকে কিন্তু সে বীমা কোম্পানি কিন্তু সে পুরো টাকাটাই দিতে বাধ্য থাকবে। অর্থাৎ আপনার মৃত্যুর পরবর্তীতে আপনার পরিবার যখন আপনার সেই বীমা কোম্পানিকে জানাবে যে আপনি মারা গেছেন, তখন কিন্তু সেই পুরো 5 লক্ষ টাকাই কিন্তু আপনাকে দিবে। এটাই হচ্ছে প্রকৃত বীমা। এই বীমার ফলে কিন্তু তাৎক্ষণিকভাবে একটি ফ্যামিলি কিন্তু অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, এবং একটা ফ্যামিলি কিন্তু অনেক কুল কিনারা করতে পারে এবং একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। তো এই বিমাগুলো বেশ কয়েক ধরনের হয়। মূল হচ্ছে জীবন বীমা, এবং আরও রয়েছে কিন্তু এর শাখাগুলো, যেমন হচ্ছে অগ্নি বীমা, কলকারখানা বীমা, তারপরে মনে করেন যে স্বাস্থ্য বীমা, তারপরে কার বীমা, মানে বিভিন্ন গাড়ি দুর্ঘটনা যদি যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা বিমাজনিত ক্ষতিপূরণ পায়। এগুলো হচ্ছে সেরকম ধরনের বীমা। তো এগুলোতে আমার পরবর্তীতে বিশেষ বিশেষ ভিডিও থাকবে। তো সেই ভিডিওগুলো আসবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। তো আশা করি আপনারা বীমাটা কি সেটা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।